নমস্কার, চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে শিক্ষামন্ত্রী তথা পর্ষদ সভাপতি তিনি কথা দিয়েছিলেন 21শে এপ্রিল যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করবেন এবং সেই মতো চাকরিহারা শিক্ষকেরা তাদের জীবনকে বাজি রেখে এই প্রচণ্ড দাবদাহে সেখানে উপস্থিত হয়েছিলেন। সারা দিন তারা ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই তালিকা প্রকাশিত হয়নি। তারপর থেকেই ঘেরাও কর্মসূচি এবং এখনও সেটা চলছে। কিন্তু এর মধ্যে সেখানে মীনাক্ষী মুখার্জি পৌঁছেছিল, তারপরে একটা ঘটনা ঘটেছে। আগে একটু দেখে নিন, তারপরে আমি বলবো যে এটা কারা পরিকল্পনা করলেন, এই ভদ্রলোককে বা দু একজনকে এরকম কারা পাঠিয়েছেন, সমস্ত আপনাদের অকপটে বলবো। স্ক্রিনে যাকে দেখছেন হলুদ গেঞ্জি পরিহিত, তিনি মীনাক্ষী আসতেই তাকে গো ব্যাগ বলেছেন এবং তারপরে কি ঘটনাটা ঘটলো একটু দেখুন। আমরা অরাজনৈতিক দল, আমরা মীনাক্ষী ম্যাডামকে দেখেছি আমরা ওয়াই চ্যানেলে দেখেছিলাম। মীনাক্ষী ম্যাডামকে প্রশ্ন করতাম, কোনো উত্তর না, তিনি বেরিয়ে গেছেন, কোনো উত্তর দিতে পারেননি। তিনি ধিক্কার চায় তাকে। তোমরা এখান থেকে চলে যাও, তাহলে কি কমিশন ওএমআর সিট প্রকাশ করে দেবে? আমরা চাইছি কমিশন ওএমআর সিট প্রকাশ করে দিক। 22 লক্ষ ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছে, যারা যোগ্য তাদেরকে চাকরি দিতে হবে। আর কে যোগ্য কে অযোগ্য 22 লক্ষ ওএমআর সিট প্রকাশ পেলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। পুরো ঘটনাটা দেখলেন এবং দেখে বুঝে নিতে আপনাদের অসুবিধা হয়নি যে একজন অযোগ্য শিক্ষক টাকা দিয়ে চাকরি পেয়েছে তৃণমূল নেতা মন্ত্রীদের এবং একে পাঠিয়েছে কুণাল দেবাংশুরা। আদৌ এর শিক্ষকতার কোনো রকম এর যোগ্যতা আছে কিনা সে বিষয়ে তারাই প্রশ্ন করছে। যে সমস্ত চাকরিহারা যোগ্য শিক্ষকেরা সেখানে ধর্ণা অবস্থান চালাচ্ছেন, তারা তীব্র প্রতিবাদে আপনারা দেখলেন যে ফেটে পড়েছে এবং মীনাক্ষীকে যেন গো ব্যাক স্লোগান না দেওয়া হয় এবং যদি দেওয়া হয় তারা হুঁশিয়ারি দিলেন সেখান থেকে কিন্তু তারা চলে যাবেন, সেখানে তারা আসবেন না। এতটাই, এই দেখুন আঙুল উঁচিয়ে তাকে কিন্তু একেবারে বলছেন যে এখানে তাকে কে পাঠিয়েছে। আসল কথা হলো এই মীনাক্ষী বা শতরূপ সৃজন এরা যেভাবে এই বঞ্চিতদের পাশে, সে আরজিকর হোক বা শিক্ষক আন্দোলনের এই সমস্ত সদ্য চাকরিহারা যোগ্য শিক্ষক, তাদের পাশে কিন্তু বামপন্থী এই যুব এবং ছাত্র ব্রিগেড রয়েছে, সেটা কিন্তু এই তৃণমূলের কুণাল দেবাংশু এদের গাত্রদাহ হচ্ছে। কারণ তারা ধারে কাছে যেতে পারছে না, গেলে হয়তো মার খেতে পারেন। এবং সবাই এক বাক্যে বলছেন যে এই চোর মন্ত্রিসভা এবং এই তৃণমূল নেতা মন্ত্রীরা, তারা মাঝারি বড় সমস্ত নেতারা এক একজন এজেন্ট হিসেবে কাজ করেছে, হাজার হাজার কোটি টাকা তারা তুলেছে এবং এই কারণেই আগের যে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে অত টাকা অত সোনা পাওয়া যায়। এবং বাউন্সের যিনি কর্মচারী সেই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, তিনি যদিও জামিনে এখন মুক্ত রয়েছেন, তার শারীরিক অবস্থা অবনতি হয়েছে বলে সেই অন্তর্বর্তীকালীন জামিন এবং শর্ত সাপেক্ষ জামিন তাকে মঞ্জুর করা হয়েছে, কিন্তু তিনি বলেছিলেন যে তার সাহেব পর্যন্ত কেউ পৌঁছাতে পারবে না। আর সেই সাহেব বুক চিতিয়ে তিনি বলে যাচ্ছেন 10 পয়সার দুর্নীতি ধরা পড়লে তিনি ফাঁসির কাঠে যাবেন। দুর্নীতি ধরা পড়লে কোনো সময় ফাঁসির সাজা হয় না। কেন তিনি বলছেন? আসলে চোরের মায়ের বড় গলা, এটা আমরা ছোটোবেলা থেকেই শুনেছি প্রবচনটা, সেটাই তিনি করে যাচ্ছেন। আসলে মোদির সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভালো সেটিং রয়েছে এবং 29টা সিট যেহেতু এখানে রয়েছে, অন্যদিকে কেন্দ্রে যেহেতু নড়বড়ে অবস্থা বিজেপির, তাই যে কোনো সময় যদি সরকার পড়ে যায় তাহলে তার রক্ষাকর্তা হিসাবে তৃণমূল কংগ্রেস পাশে গিয়ে দাঁড়াবে এই ভরসাতে। তৃণমূলের সুপ্রিমোদের কিছু বলছেন না। এখানে এই শিক্ষক আন্দোলনের মধ্যে বেশ কিছু তৃণমূলপন্থী যে সমস্ত অযোগ্য শিক্ষকেরা রয়েছে তারা কিন্তু বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে এবং সিপিআইএমের যে সমস্ত কর্মীরা সেখানে যাচ্ছেন তাদের উপরে কিন্তু তারা চড়াও হবেন বা তারা একটা অরাজক
পরিস্থিতি তৈরি করবেন, কারণ তারা একেবারে পরিকল্পিতভাবে যাতে বামেরা এই আন্দোলনের রাশ নিজেদের হাতে নিতে না পারে, যেরকম আরজি করে একটা বড় অংশের বামেদের প্রতিনিধিত্ব সেখানে ছিলেন আপনারা জানেন, কিন্তু তারা সেখানে রাজনীতি করেনি বামপন্থীরা, কিন্তু এখানটাও তারা ভয় পাচ্ছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভয় পাচ্ছে কুণাল দেবাংশুরা যদি বামেদের দিকে সম্পূর্ণ খেলাটা ঘুরে যায় তাহলে তারা হয়তো 2026-এর নির্বাচনে অনেক সুবিধাজনক অবস্থায় থাকবে। এই জায়গাটা কিছুতেই তারা দিতে দিচ্ছে না। আসলে বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে বাইনারিটা তারা নিজেদের মধ্যে বোঝাপড়ার মধ্য দিয়ে করছে সেটাই তারা বজিয়ে রাখতে চায়, এবং এই সমস্ত অযোগ্য শিক্ষকরা, শিক্ষক বলাটা হয়তো বৈধতা পায় না, কিন্তু এই সমস্ত অকাল কুষ্মাণ্ডগুলো এখানে গিয়ে একটা সুন্দর পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে যোগ্য শিক্ষকেরাই কিন্তু রুখে দাঁড়ালেন। এবং এরপরে আরেকটি বিস্ফোরক প্রতিবেদন আপনাদের জন্য নিয়ে আসছি। এই এসএসসি যে ভবন তার সামনে থেকে আরেকটি ঘটনা ঘটে, যে ঘটনায় আপনারা দেখলে অবাক হবেন, এবং মীনাক্ষীরা সেখানে গিয়ে রাতে উপস্থিত হয়ে কি বললেন। আমরা এইরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো। আপনাদের চোখ থাকুক, চলবে রণচিত্রের উপর। ধন্যবাদ।